হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো আপনাদের জন্য বেস্ট যে ফরমেশনটা আছে লং বল কাউন্টারে। এই ফরমেশনটা হলো 3 সেন্টার ব্যাক খেলাবেন, মাঝে সাথে খেলাবেন 3 ডিফেন্সিভ মিড এবং ফরওয়ার্ডে খেলাবেন 4 জন। যেহেতু এটা ডিফেন্সিভ মিডে 3 জন থাকার কারণে সিবিতে যে 3 জন আছে এদেরকে ওরা অনেক অপোনেন্ট প্লেয়ারকে ডিফেন্সিভ মিড ওরা প্রেস করবে এবং সিবি ইজিলি বল ক্লিয়ার করতে পারবে। আমি আউট ওয়াইড অনেক দিন ধরে খেলার পরে বুঝলাম যে আউট ওয়াইড প্লে স্টাইলটা আসলে আমার জন্য না। আমি আসলে লং বল থ্রো করি, যে কারণে আমার জন্য লং বল কাউন্টার প্লে স্টাইলটাই যায় আমার জন্য। আসলে আমি যেভাবে ফরমেশনটা সাজিয়েছি ঠিক একইভাবে সেট আপ করতে পারেন, তাহলে অবশ্যই অনেক ভালো রেজাল্ট পাবেন এবং ডিভিশন ম্যাচে আপনার খেলার পারফরমেন্স আরও অনেক বেড়ে যাবে। সবসময় মনে রাখবেন যে প্লেয়ারের কার্ডের রেটিং দেখে কখনো প্লেয়ার বিবেচনা করবেন না। সবসময় আপনার জন্য সেরা যে প্লেয়ারগুলো হয় ওইগুলো খেলার পারফরমেন্স দেখে ওদের বিবেচনা করবেন। আমি এখনও পর্যন্ত ফুটবলে কোনো কয়েন পারচেস করিনি। আমি যত ফ্রি প্লেয়ার, তারপরে স্পিনের যে প্লেয়ারগুলো পাই আর কি, ওই প্লেয়ারগুলো দিয়েই খেলে থাকি। 2টা সেকেন্ড স্ট্রাইকার এবং 2টা ফরওয়ার্ড রাখলে বলগুলো ফরওয়ার্ডের কাছে পাস দিতে এবং ক্রিয়েটিভ প্লে মেকারে সেকেন্ড স্ট্রাইকারে রাখার চেষ্টা করবেন এবং প্লেয়ারের যেন মোটামুটি আর কি কার্ল থাকে পায়ে, যে কারণে যার ফলে আপনার বলগুলো অনেক সুন্দরভাবে পাস দিয়ে দিতে পারবে, ফরওয়ার্ড ইজিলি গোল করতে পারবে। এই ফরমেশনে খেলার একটা ঝুঁকিও আছে, যেমন আপনার অনেক সময় দেখা যাবে যে সিবিরা উপরে উঠে গিয়ে একদম ডিফেন্সটা অনেক ফাঁকা হয়ে যাবে। তবে এটা রিস্ক নিয়ে খেলতে হবে, কারণ আপনার যেহেতু ফরমেশনে ভালো অফেন্সিভ অ্যাওয়ারনেস পাবেন, আপনি অ্যাটাক অনেক দ্রুত করতে পারবেন। আর যদি আপনি লং বল পাস করতে পারেন সুন্দরভাবে, তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনি এই ফরমেশনটা থেকে। যখন 1v1 হয়ে যায় ডিফেন্সে, তখন আপনি এই পেনাল্টির চিন্তা করবেন না, অবশ্যই আপনি ট্যাকেল করবেন, কারণ ইজিলি গোল খাওয়ার চাইতে পেনাল্টি দেওয়া অনেক ভালো। যদি অপোনেন্ট স্ট্রাইকে অনেক ভালো থাকে, অফেন্সিভে অনেক ভালো থাকে, তাহলে আপনি গেমটা পজ করে একটা সিভি নামায় নেবেন, ডিফেন্সিভ মিড থেকে উঠায় একটা সিভি নামায় নেবেন। এটা আসলে নির্ভর করে খেলার ধরনের উপর, কে কেমন খেলে, ওটা খেলার বুঝে আপনি করবেন। তবে আমি যে এই ফরমেশনে খেলছি, গোল কনসিডার করতে হবে, অবশ্যই কামব্যাকও করা যাবে, কোনো বিষয় না। দেখেন কিভাবে আমি খেলছি। আমার অফেন্সিভ অনেক ভালো, পাসিং অত দরকার নেই, কারণ আমি খেলতেছি তার জন্য। আমার পাসিং, আমার পজিশনিং এসব দেখে হবে না। পাসিং বেশি করলে যে আমি ডিভিশনে পাবো ওরকম কোনো কিছু না। আমাকে জাস্ট গোল করতে হবে, স্কোর করতে হবে। স্কোর করার ক্ষেত্রে আপনাকে লং বল পাস করতে হবে। লং বল যেগুলো পাস করবেন, অবশ্যই প্লেয়ার দেখে পাস করবেন। দেখে পাস করলে হবে আপনার। আর স্ট্রাইকারগুলো যদি ভালো রান মেক করে, তাহলে গোল পাবেন। যেমন এই দেখেন, একটা বল লং পাস দেওয়ার কারণে একদম ফাঁকা হয়ে গেছে, ইজিলি গোল করলাম। এই ধরনের পাসগুলো খেললে ভালো স্কোর করতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি খেলতে পারেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং ডিভিশনে আপনি অত দ্রুত ডিভিশন 1 কমপ্লিট করতে পারবেন। সবাই অপোনেন্ট আমার নেট চলে গেছে সম্ভবত, না হলে ম্যাচটা ছেড়ে দিয়েছে। আপনারা আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এই আশা করি।